রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم قال رسول الله صلى الله عليه وسلم اللهم إنك عفو تحب العفو فاعف عني رواه আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র রমজান মাস, কি মাস? রমজান মাসের চতুর্থ জুমা, রমজান মাসের চতুর্থ চতুর্থ জুমা। আজকে 23শে রমজান, আগামীতে 24শে রজনী আসতেছে, 24শে রজনী আসতেছে, তাই নাকি? তো যে আল্লাহ তাআলা আজকে এই রমজান মাসের পবিত্রময় দিন, জুমার দিন, পবিত্রময় দিন কি? জুমার দিন। এই জুমার দিনে এসে বসার জন্য তৌফিক এনায়েত করলেন সেই মহান স্রষ্টার সৃষ্টির সৃষ্ট জীব আশরাফুল মাখলুকাত। কি বলেন? আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদের পবিত্র জবান দিয়েছেন। কি দিয়েছেন? সবাই জবান খুলে বলেন, কি দিয়েছেন? পবিত্র জবান। এই পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মহামানবের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবির ভাষায় বলেছেন, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। ঠিক কিনা? বছর জুড়ে তুমি বরকত দাও, রমজান মাসেতে গুনাহ ঝরাও, রমজান মাসেতে গুনাহ ঝরাও। বলেন মারহাবা। এই রমজান মাসে আল্লাহ তাআলা কি করে? গুনাহ ঝরায়। শুধু কি এই রমজান মাস আজকে এতটুকুতেই খেলতো না, আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। শুধু কি জুমার দিন তাই না? আজকে কি শবে কদরের রজনী পার হয়ে আজকে শবে কদরের দিন, 23শে রমজান। আজকে গত রাতে আমাদের শবে কদর, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিস মোতাবেক আমরা আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি যে শবে কদর আমাদের গত রজনীতেই অতিবাহিত হয়ে গিয়েছে। তার প্রমাণ হাদিসের মধ্যে আছে, শবে কদরের রজনীটা হবে কি? মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা ঠান্ডা অনুভূতি, এসি অনুভূতি মনে হবে। ঠিক কিনা? একটু গুড়ি বৃষ্টি হবে, আকাশে মেঘ থাকবে। ঠিক কিনা? তা আমরা যে বিবরণগুলো হাদিসের মধ্যে আছে, এই বিবরণগুলো আমরা সবগুলোই গত রাতে, এই যে 22শে রমজানের রজনীর যে গত রাত গেছে, এই গত রাতে আমরা অনুভব করতে পেরেছি, বাস্তব পেয়েছি। ঠিক কিনা? এই ধারণা থেকে ধারণা করে, আন্দাজ করে, কিয়াস করে আমরা বলতে পারি যে এই গত রজনীতে মনে হয় আমাদের শবে কদর পার হয়ে গেছে। এই শবে
হয়েছে কি হয় নাই, এইটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে, কিন্তু কিছু গ্যারান্টি আছে, বোঝার কিছু কৌশল আছে, বোঝার কিছু নিয়ম আছে, তাই নাকি ভাইরা আমার বন্ধুরা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আলোচনা শুরুতে কোনো ভূমিকা ছাড়া, যেহেতু মানুষ কম আমার সময় কম, তাই নাকি? আমি ভূমিকা ছাড়া কয়েকটা কথা বলতে চাই। একটা কথা হলো যে এই রমজান মাস আল্লাহ তাআলা দিলেন, তাই নাকি? এই রমজান মাস আল্লাহ তাআলা দিলেন, শুধু দিয়ে ক্ষান্ত হবেন না, দিয়ে কি শেষ করছেন? না। দিয়ে শেষ করেন নাই। এই রমজান মাস দেওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? এই রমজান মাসে রমজানকে তিনটা ভাগ করলেন। সুবহানাল্লাহ। অন্য মাস মনে হয় নাই, কি বলেন? আরবিতে আর কোনো মাস আছে? আরো মাস আছে। এই আরবিতে আর কোনো মাসের মধ্যে এরকম কোনো নিয়ম শৃঙ্খলা আছে যে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এরকম কোনো নিয়ম আছে? আছে ভাই? নাই, তাই না? তাহলে যদি এরকম কোনো নিয়ম না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই রমজান মাসকে তিন ভাগে ভাগ কেন করলেন? আল্লাহ তাআলা কি নিজে এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন? না, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল করেছেন। কে করেছেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মনে হয় নিজের মন গড়া ভাবে নিজেই সবকিছু করছে, কি বলেন? নিজেই কি সবকিছু করছে? না, আল্লাহ রাসূল নিজের একটা কথা আল্লাহ হুকুম ছাড়া বলে নাই, যে হুকুমটা আল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, আর আল্লাহ রাসূল ওই কথাটা সাহাবীদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর কথা মোতাবেক আল্লাহ রাসূল কি করলেন? যে রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করলেন। কেন ভাগ করলেন? দুই ভাগ কেন করলেন না? চার ভাগ কেন করলেন না? মনে হয় আল্লাহর কাছে আর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, এই জন্য না। আল্লাহর কাছে মনে হয় রহমত, মাগফিরাত, নাজাত ছাড়া কিছু ছিল না, কি বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছে মনে হয় ছিল না, তাই না? এই জন্য না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই জন্য আমি আমার রাসূলকে দিয়ে রমজানের মুবারক মাস তিনটা ভাগ করেছি। রহমত, প্রথম 10 দিনের মধ্যে রহমত দিয়েছি, রহমত দিয়ে আমার এই বান্দাদেরকে আমি ভরপুর করে দেবো। আল্লাহু আকবার। তারপর মাগফিরাত দিয়েছি, মাগফিরাত করে আমি আমার এই বান্দাদেরকে শেষের দ্বিতীয় মাসখানে যে 10 দিন থাকবে, এই দ্বিতীয় মাসখানের 10 দিনে আমি আল্লাহ তাআলা এদেরকে কি করবো? মাফ করে দেবো। সুবহানাল্লাহ। প্রথম 10 দিনের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দেবো, দ্বিতীয় 10 দিনের মধ্যে আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেবো, মাফ করে দেবো। আর তৃতীয় 10 দিন, যে 10 দিনের কথা বলা হয়েছে নাজাত, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, এই 10 দিনের মধ্যে আমি আল্লাহ তাআলা নাজাত শব্দটা মুক্ত করে দেই, নাজাত দিয়ে দিব, জান্নাতের ফায়সালা করে দেব। সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দেবে ভাই? আল্লাহ তাআলা বলেছেন, রমজানের রাতের বিশেষ রমজানের রাতে ইফতারের পূর্ব মুহূর্ত থেকে যখন মসজিদের এলানে আযান হয়ে যাবে, হাদিসের মধ্যে আছে আমার আল্লাহর শব্দ আসমানে নেমে আসে, আসার পরে বলে, হে আদম সন্তানরা, তোমরা তোমাদেরকে কি চাও, কার কি দরকার, সবকিছুর ব্যবস্থা করে আমি দেওয়ার জন্য তোমাদের নিকটে এসেছি। আল্লাহু আকবার। কি করেছেন? নিকটে এসেছেন। ভাইরা আমার বন্ধুরা, এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন? আবার প্রথমে শবে কদর দান করলেন। কি দান করলেন? শবে কদর দান করলেন। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদি কোনো একটি মন্ত্রী মিনিস্টার যদি আপনার এলাকায় আসতে চায়, আসার জন্য নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে, ঠিক না? নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে নাকি ঘুর করে টাকায় চলে যায়? নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে মন্ত্রী সাহেব আপনি ওই এলাকার এমপির সাথে যোগাযোগ করবে, ঠিক না? এমপি সাহেব আবার যোগাযোগ করবে ওই এলাকার চেয়ারম্যানকে, শুধু চেয়ারম্যান বলে চলবে না, ওই চেয়ারম্যানটা আমাদের দেবে কিনা। কি আমার চিন্তা করেছে, ওই এমপিটা, ওই চেয়ারম্যানটা আমাদের লাইনের কিনা, আমার দল করে কিনা, ঠিক না? ওই বিষয়ে খবর নিতে চেয়েছেন আমাদের এই দল
দিচ্ছে, কি কিনা? সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় ভাগ্য যে গ্রামের সাধারণ থেকে সাধারণতম একটা মানুষের কাছে যদি কোনো প্রধানমন্ত্রী আসতে চায়, এমপির সাথে যোগাযোগ করে, চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে, মেম্বারের সাথে যোগাযোগ করে, তারপরে ওই লোকের বাড়িতে যায়, ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, এই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি রে ভাই, আমি আমার দিন থেকে চিন্তা করে দেখেছি, আল্লাহ তাআলা যখন শব্দ আসমান থেকে, প্রথম আসমান থেকে শব্দ আসমানে আসে, আসার পরে দুনিয়ার ব্যক্তিগুলোকে লাগে, তারপরে আমার আল্লাহ বড় হয় ওই ব্যক্তিগুলোকে লাগে, তোমরা কে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারা, তোমরা ভয় করো না, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম আমি যুগে। রোজাদার ব্যক্তিরা যারা আছে তাদেরকে আল্লাহ ডাকতে থাকে, শুধু তাই নয়, পরে শুধু রোজাদারকে হলে চলবে না, ওই রোজাদারের মধ্য থেকে এমন কোন ইমানদার ব্যক্তি আছে যে ইমানদার ব্যক্তিরা আমার শেষের দিনে নাজাতের মধ্যে মুক্তি পাওয়ার জন্য বিশের রমজানের রজনী থেকে শুরু করে শেষের রমজানের রজনী শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থানকারী, ওই মসজিদে অবস্থানকারী ইতিকাফ ওয়ালা ভাইদেরকে সাক্ষাৎ করার কথা কয় আল্লাহ। আমি আমার ধীরগতি মনে করি যে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাদারকারী ব্যক্তিদেরকে আল্লাহ ডাকে, ঠিক কিনা? ডাকার পরে বলে শুধু রোজাদার ব্যক্তি হলেও চলবে না, এখন আমার যে অবস্থান হবে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার অবস্থান মনে হয় সাধারণ কোনো জায়গায় হবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে যাওয়ার পরে আমি আগে সর্বপ্রথম মসজিদগুলোতে, জুমার মসজিদগুলোর মধ্যে আমি খবর দেই, জুমার মধ্যে কে কে ইতিকাফে বসেছে, আল্লাহু আকবার। সবাই খবর দেয়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে আমি আগে খবর দেই যে এই রোজা পালনকারী ব্যক্তির ভিতর থেকে আবার এক দল দল আছে, যেই দলটা এমন দল, যেই দল আমার ঘর মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা আগে ওই ইতিকাফকারী ভাইদের সাথে যোগাযোগ করি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি করে দুনিয়াতে সর্বপ্রথম রজনীতে যখন দুনিয়াতে আসার পরে রোজাদারের খোঁজ খবর নেয়, রোজাদার ব্যক্তিরা তাদের ভেতর থেকে কি করে আমার ইতিকাফের মসজিদে যারা আছে তাদের খোঁজ খবর, ঠিক কিনা? আমি বলতে একদিন বলেছিলাম আল্লাহ তাআলা এমন কথা বলেছে যে কোন মানুষের বাড়িতে যদি মেহমান যায়, ওই মেহমানের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে যায়, কথোপকথন হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে ওই ইতিকাফকারী ভাইয়ের সাথে কি করেন, ইতিকাফকারী ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন, ওই ইতিকাফকারী ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলেন, তোমার কি দরকার, তোমার কি দরকার, সুবহানাল্লাহ। এর জন্য হাদিসের মধ্যে আছে যদি ইতিকাফকারী ভাই মসজিদে কিছুই না করে, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই, কিছুই নাই, খালি ঘুম পাড়তেছে আর ঘুম পাড়তেছে, তারপর গ্যারান্টি আছে ওই ইতিকাফওয়ালা ভাইয়ের আল্লাহ তাআলা সবে কবর দিদার নসিব করে দিবেন, সুবহানাল্লাহ। কেন দিদার নসিব করে দিবেন? সে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জিন্দেগি বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফের জন্য, মুক্তির জন্য এক আল্লাহর জন্য একা একা নিজেকে কুরবানি করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসেছে। সে যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ঘর মসজিদে বসেছে, সে যদি কোনো কিছু না করে, যদি ঘুমিয়ে থাকে, সবে কদরের রজনী ওই মসজিদে থাকার কারণে তার জন্য নসিব হয়ে যাবে, আল্লাহু আকবার। তাহলে আমরা যারা বসে নিই আমার তো আমাদের কি নসিবের সভাপতি হতে পারে? পারে না, কেউ খবরও রাখি নাই, বরং যে আরাম লাগতেছে, বৃষ্টি আসতেছে, আবহাওয়া খুব ঠান্ডা, এমনকি যে খবর আজকে অনেকের নামাজও পড়া হয়, ঠিক না? বাড়িতে যারা না পড়ে এমন আসলে সেও খাচ্ছে, আবহাওয়া এমন খারাপ, এমন অবস্থা, শরীরটা ম্যাচম্যাচ করতেছে, উষ্ণ ঠান্ডা, বৃষ্টি ভাব মেঘ লাগতেছে, তখন আস্তে করে বিছানার উপর শুইছে, ঘুমায়া পড়ছে। শুধু কি তাই? আমি তো খবর পাইলাম আপনাদের এলাকায় থাকি নাই, কিন্তু খবর পাইলাম আপনাদের মসজিদের আজকে ফজরের দরজা তালাই করা হয়। মিথ্যা বলবো না, আমি কি ছিলাম এখানে? মসজিদের তালাই করা হয় নাই, মসজিদের ফজরের জামাত মসজিদে হয় নাই, বারান্দায় হয়েছে। মিথ্যা না? তাহলে আমরা আজকে
ইতিকাফের কোনো খবর নাই, ইতিকাফের কোনো খবর নাই। মসজিদে এসে যে ফজরের নামাজ পড়বো, মসজিদে এসে যে সেহরি করার পরে একটু তাহাজ্জুদ করবো, তাহাজ্জুদ করার পরে আল্লাহর কাছে দোয়া করবো, এই খবরটা পর্যন্ত নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, মসজিদে এক খবর না। দেওয়া যাচ্ছে অনুরোধ। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, মসজিদে এসে মসজিদের তালা খুলতে পারি না, মসজিদের বারান্দায় নামাজ পড়েছে উচিত কথায়, দোস্ত বেজার গরম ভাতে দিলাই বেজার, নোট বেচা তুমি ভাড়া চায় বলে চাচা তোমার কাছে ভাড়া নাই, তুমি নাও থেকে নিয়ে যাও, ঠিক না? তাই হচ্ছে মসজিদের অবস্থা। বুঝতেছে না আমি আলোচনা করতেছি, ভিডিও হচ্ছে, উনি কথা বলতেছে, পাগল টাগল বলা যাবে কিনা আল্লাহ বলা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে, হে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর সুযোগ বের করে দিয়েছি, ইফতারি করার পরে, সেহরি করার পরে, শেষ রজনীতে তোমাদের হাতে অনেক সময় থাকে। আমি আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নামাজ পড়ার জন্য, আর এই 2-4 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তাআলা যদি শুকর গুজার করো, যদি না চাই আমি আল্লাহ তাআলা এমন হতে পারে তোমাদের 2 রাকাত নামাজ পড়ার কারণে সবে কদর তোমাদের নসিবে দান করে দিতে পারি। এই সবে কদর তো দূরের কথা, কদরের খরচ না যেটা 12 মাস চলে, এটারও খবর নাই, ঠিক না? এটারও খবর নাই। ভাইরা আমার বন্ধুরা, অতি দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রমজান মাসে শুধু একটা নফল ইবাদত করো, আমি আল্লাহ তাআলা ওই নফলকে 70 গুণ বাড়ায় দেই, খরচের সমতুল্য কবুল করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের খবর নাই। আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছে? এই 3টা ভাগ করছে বোঝা, এটা বিশাল আলোচনা। এখানে কিছু টুকে নিয়ে আছে, 3টা টুকে নিয়ে আছে। আজকে 3টা বিষয়ে কথা বলবো। একটা, যে আল্লাহ তাআলা রোজার যে 3টা ভাগ কেন করলো, রহমত, মাগফিরাত, নাজাত, এটা অনেক আলোচনা, নিম্ন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপরে বলতেছে ইফতার করার 3টা উপকার, ইফতার করার কয়টা উপকার? 3টা উপকার। এই বিষয়ে যদি চাই কিছু আলোচনা করবো। তারপর আরো কিছু আলোচনা আছে, যেটা আমাদের হাজী সাহেব, মুন্না হাজী সাহেবের ঘরে বলেছিলাম, যেটা আপনাদেরকে দাওয়াত দিয়েছিল, ওখানে যারা উপস্থিত ছিলেন বলেছিলাম, ভাই যদি বিস্তারিত শিখতে চান আগামী সময় মসজিদে আসেন। বলছিলাম কি মনে আছে আপনাদের? এইটাও যদি কিছু করতে চাই, আদায় করতে হবে, কেননা যেটা আমি বলছি অবগত, তাই তো বলতে হয়, তাই না? আল্লাহ তাআলা বলছেন, সংক্ষেপে, খুব সংক্ষেপে বলে শেষ করবো। আল্লাহ তাআলা বলেছেন, এই রমজান মাসে যদি আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি আমাকে কি করো, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রজব শাবানের বরকত দাও, ঠিক না? আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছে, এই রমজান পৌঁছায় দিয়ে শেষ করে নাই, রহমত দিয়েছে, মাগফিরাত দিয়েছে, নাজাত দিয়েছে, শুধু তাই না, সবে কদর দিয়েছে, ঠিক না? আর এমন একটু রাত করে দিয়েছে, রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের মাস, কোরআন নাযিলের রাত্র, ঠিক না? বলা হয়েছে রমজানকে আমি 3টা ভাগ করেছি, কেননা আমাদের সমাজের মধ্যে 3 শ্রেণীর মানুষকে খুব বেশি পাওয়া যায়। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ খুব পাওয়া যায়। 1 নাম্বার, সংক্ষেপে বলছি, বিস্তারিত অনেক সময় বলবো। 1 নাম্বার ইমানদার নেককার। 1 নাম্বার কি? ইমানদার নেককার। ইমানও আছে, নেককার, কোনো খারাপ কাজ করে না, একটাকে এদিক সেদিক করে না, ইমানদার নেককার। 2 নাম্বার ইমানদার নেককার গুনাহগার। আল্লাহু আকবার। 2 নাম্বার কি? ইমানদার, ইমানও আছে, কালেমা আছে, তাই না? ইমানও আছে, নেককার, আবার গুনাহগার। এইটা 2 নাম্বারটা মনে হয় আমাদের সাথে কিছু মিল আছে। 2 নাম্বার হলো ইমান আছে, নেককার, আবার গুনাহ করে। ইমান আছে ঠিকই, নেককার ইনি সেদি করে না, মনে অজান্তে কখন জানি গুনাহ হয়ে যায়। এগুলো তো আমরা কি কর 2 নাম্বারটা আমরা কি কর। তারপরে বলতেছে ইমানদার গুনাহগার। 3 নাম্বারটা কি? ইমানদার গুনাহগার। তাহলে রোজা আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করলেন। আল্লাহ মুসলিমদেরকে, মানুষদেরকেও 3 ভাগে ভাগ করছে, যার জন্য আল্লাহ কি করবেন, এই 3টা ভাগ প্রয়োজন মনে করেন, আল্লাহ রাসূলকে এই রমজান মাসে 3 ভাগ করলেন। এই রমজান মাসের 3টা হলো রহমত, মাগফিরাত, নাজাত। আর মানুষকে 3 শ্রেণীর 3 ক্যাটাগরিতে ভাগ করলেন কি? ইমানদার, নেককার, ইমান আছে, নেকি করে, কোনো পাপ করে না, এমন হকদারি মানুষ আছে না? আছে। আবার বলছেন দ্বিতীয়
লিপ্ত হয়ে যায়। আবার এক শ্রেণীর লোক আছে, ঈমান আছে, গুনাহ আছে, গুনাহগার। ঈমান ঠিক আছে, আমি আল্লাহ থেকে ভয় করি না, মানুষের থেকে কেন ভয় করবো? সামনের ভ্যানে আমি পিছনের ভ্যানে বিড়িটা ফুট করে থাকতেছে, বুঝলেন না? আমি এখনই দেখে আসলাম বিড়ি টানতে কি করতেছে, ছাড়তেছে। ওই ভ্যানের মধ্যে একজন করছে, ভাই দেখেছো পিছনেরটা হুজুর বসে আছে, ধরা সাদা পাঞ্জাবি পরে। ওই লোকটা লজ্জায় হাতের মধ্যে দিলেন, কৌশল খাটাইলেন, বুঝুন না নাম পর্যন্ত কিভাবে নেয় হাতের মধ্যে দিলেন। আমার জায়গায় রাখি আমি আসতে করে বললাম, ভাই গান যদি সম্ভব হয় আপনি একটু টান দিয়ে বার হয়ে যান। উনি লজ্জা পাচ্ছে, আমরাও তোমার দেখতে পাচ্ছি, উনি খাইতে পারতেছেন। একটা বিড়ির দাম 5 টাকা, একটা আজিজ বিড়ির দাম 1 টাকা, কি কম বর্তমানে, তাই না? মনে হয় যদি ভুল হয় তো 5 টাকা দাম হয় না। ওনার তো 1 টাকা নষ্ট হয়ে যাবে। উনি আল্লাহকে দেখে ভয় করে না, আমাদেরকে দেখে কেন ভয় করবে? এই আশা করে সিগারেট টানাইছে, তবু আমাদের দেখে ভয় করে। রোজাদার ব্যক্তি আসতেছে, রোজাদার না হলেও তো হুজুর আমি রোজা আছি, আপনারা জানেন। এটা কি আমরা জানি, তাই না? ঠিক কিনা? রোজাকে না রাখতে পারি, কিন্তু রোজা রাখতে পারা রাখো। হুজুরকে দেখা যায় ঘর থেকে সাদা জুব্বা পরা, পায়ের তলা পর্যন্ত আবার বাবরিও আছে, মনে হয় আল্লাহ রুহের জগতের মানুষ। এই জন্য তাই আল্লাহকে ভয় করে নাই, মানুষকে দেখে ভয় করবে না, এই কথা আশা করে বিড়ি দাঁড়াইছে। কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষকে দেখে একটু হলেও ভয় করেছে, ভয় না করলো, শ্রদ্ধা করেছে, ঠিক না? হ্যাঁ, হাতের মধ্যে বিড়িটা ঢুকে রেখেছে। আল্লাহ তাআলা বলতেছে, এটা হলো ঈমানদার ও গুনাহগার। ঈমান আছে দিকে বিশ্বাস করে, মানে না খালি গুনাহ করে, আছে না নাই? আছে। আর দ্বিতীয় নাম্বারটা আমরা ঈমান আছে, নেককার ঈমানও আছে, নেকি করি, গুনাহ করি, ঠিক না? হ্যাঁ, এমন আল্লাহর ব্যক্তি আছে, পরহেজগার আছে, দিনদার মুত্তাকি বান্দা আছে, যারা ঈমানদার নেককার, যাদের ঈমান আছে তাদের নেকি করে, কখনোই গুনাহ করে না, কখনোই গুনাহ করে না। ভাই আমার বন্ধুরা, তাহলে রোজাকে আল্লাহ তাআলা এই জন্য কি করেন? 3 ভাগ করে দিলেন। কেন? এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই রমজানুল মুবারককে 3 ভাগে বিভক্ত করলেন। ভাই আমার বন্ধুরা, এতটুকু বলে শেষ করব। ইফতার, আমরা ইফতার করাচ্ছি, ঠিক না? ইফতার করাচ্ছি, ইফতার করলে 3টা কথা আছে, 3টা কথা। ইফতার করার 3টা উপকার। কি কি 3টা উপকার বলে শেষ করব। হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি খাস খাস নিয়তে যদি সৎ উদ্দেশ্য থাকে, যদি কোনো হিংসা না থাকে, তো আমি কেন ইফতার খাওয়াবো, এটা আমার শত্রু, ঠিক না? আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল বলেছেন, যাই যত শত্রু তার জন্য আরো সুন্দর করে রান্না করে তার কাছে নিয়ে গেছে, যাই গ্রহণ করছে, শত্রুতা করছে। আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে তারা কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন, ঠিক না? তাই না ভাই? নিমিত্ত করে বলতেছি, আল্লাহ রাসূল কি করেছেন? শত্রুকে বেশি ভালোবাসছেন। আর আমরা তো এখন মসজিদে এসেও হিংসা করতে পারতেছি না, আমি আমার শত্রু, হ্যাঁ, ওই খাতটা না খাই, ওই কেরা আমার কাছে যোগাযোগ করা হয়, ওকে না খাই, কি করে এমন হয় কি হয় না? হয় না? যাই হোক, তাই আমার বন্ধুরা, এই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা যে রোজা করায়, ইফতার আল্লাহ তাআলা যে রোজা করাচ্ছে, রোজা করানো ব্যক্তিকে, ওই ব্যক্তি যাকে ইফতার করায়, আল্লাহ তো করায় নাকি বলেন? যে ব্যক্তি ইফতার করায় রোজাদার ব্যক্তিকে, আল্লাহ তাআলা বলছে, আমি ওই ব্যক্তিকে পৃথিবী, এই জগতে এবং ওই জগতে আমি 3টা জিনিস তাকে দান করি। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করেছে, ওই ইফতার করাইলেন, যদি ইফতারের কোনো দ্রব্য না থাকে, কোনো বস্তু না থাকে, কোনো খাবার না থাকে, বাংলা কর্পোরেশন শুধু টিউবওয়েলের পানি যদি 1 গ্লাস পানি দিয়ে, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ভাই খাস নিয়তে ইফতার করায়, তাহলে আমি ওই একটু পানির জন্য তার জীবনের পিছনের গুনাহটা মাফ করে দেবো। আল্লাহ সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? যদি খালেস নিয়তে, যে উনি রোজাদার, ওনাকে আমি সম্মান করবো, 1 গ্লাস পানিও যদি শুধু খাওয়ায়, কোনো যদি ইফতারিও না খাওয়ায়, তাই হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তির পিছনে সমস্ত গুনাহটা আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। সবাই কি আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে 2 নাম্বার, ওই ব্যক্তি যদি কোনো অন্যায়ের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে
ব্যক্তিকে রোজা ইত্যাদি করে তাহলে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামে যাবে কাল কোটিকে এখন মনে হয় হাসর হাসর বিচার কুচিরা দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের তালিকা থেকে জাহান্নামের কাঁটায় থেকে আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে ওই জাহান্নামের লিস্ট থেকে তার নামটা কেটে দিয়ে সুবহানাল্লাহ। চিন্তা করার কত ভালো হয়েছে যারা কয়েছে আপনাদের এখানে একদম মিস গেছে গেছে না ভাই আপনাদের এত লোক আছে তারপরে একদিন মিস গেল তো সব ভাই যদি বাইরে ভিতরে করেছে সেই দিন মিস গেছে মসজিদে তাই না আমরা মসজিদে একটু ব্যবস্থা করবো প্রতিদিন যাতে মসজিদে যাই করাবো অন্তত 2-3 করে এখানে রাখবো বলা যায় না কোনো অতিথি কোনো দিক বেরিয়ে যাইতে পারে তো মসজিদে ইফতার হয় কোন দিতে পারে না করলে মন খারাপ করে যেখান থেকে আরো দূরে মসজিদ দৌড় দিয়ে যাবে তাই না ইফতার করতে হবে এই মসজিদে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো 1-2 প্লেট যদি বাড়িতেও ইফতার করেন এখানে রাখবেন ওটা কি বুঝাতে পারছি মসজিদটাতে একটা দেন তার সাথে আরেকটা দেন যাতে মসজিদ একজন সাথে করে দেখাতে পারে বুঝলেন নাই বুঝতে পারছেন আমার কথা তৃতীয় কথা আল্লাহ তাআলা তৃতীয় নম্বর ব্যক্তির জন্য বলে দিয়েছেন ওই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কি করি যদি কাউকে ইফতার করে আরেকজন রোজাদার ব্যক্তিকে 1 নম্বরে তো সমস্ত গুনাহটা পিছনের মাফ করে দেয় 2 নম্বরে ওই ব্যক্তির আমি কি করি যদি জাহান্নামে হয়ে যাবে জাহান্নামের নামকে লিস্ট থেকে কেটে দেই 3 নম্বর আল্লাহ তাআলা বলেছে ওই রোজাদার ব্যক্তিকে আমি কি করি ওই রোজার 3 নম্বর বলেছে ওই রোজাদার ব্যক্তিকে আমি ওই রোজাদারকে ইফতার করার জন্য তার জীবনের যত নেকি আছে ওই রোজাদার ব্যক্তি যে ইফতার করলো কে ইফতার করলো সেই ইফতার করলো সে করালো ওই ব্যক্তির জীবনে যত নেকি আছে যত পুণ্য আছে যত আমল করছে ওই পরিমাণের সওয়াব ওই ইফতারকারী ব্যক্তির আমল নামে গিয়ে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ইফতার করলো তার একটা চাঁদা পরিমাণ সওয়াব তার নষ্ট হলো না বরঞ্চ তার যত ইবাদত আছে ওই রকম পরিমাণের ইবাদত ওই রকম পরিমাণের আমল ওই রকম পরিমাণের সওয়াব যে ব্যক্তি ইফতার করলো ওই ব্যক্তির আমল পরিমাণের সওয়াব পরিমাণের নেকি পরিমাণের আমলগুলো রোজাদার ব্যক্তি যা ইফতার করালো তার আমল নামে দেওয়া হয় সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই এত ফায়দা এত সওয়াব এত উপকার আমরা বুঝি না বুঝা কি করি মানি না ওই যে 3 নাম্বার বলছি ইমানদার ইমান আছে গুনাহ করে ইমান আছে আমরা মানি কিন্তু কি করি না এরপরে পুরো আমল করি না ঠিক আছে আমরা অনেক ইমান আছে আবার গুনাহ করে আবার নেক করে তাই না ইফতারি করাই ইফতার নিয়ত করছি ইফতারি করাই আবার ইফতার যদি একটু বেঁচে যায় একক দেওয়া বাদে আবার কি করি সেগুলো আর কোনো আসে বিহার নিচে ওটা 3 নাম্বার এখানে 3 নাম্বার কথা বলেছে ইমানদার নেককার আর গুনাহগার ইমানও আছে নেকিও আছে ইবাদত করতেছে আবার গুনাহ করে ভুল করে দেখবেন এদিক সেদিক করে ফেলে ইফতার করার জন্য নিজের টাকা কিন্তু যে ভাতটা নিয়ে আসছি খাওয়াবো তাকে খাওয়ায় নাই আবার কি করছে আরেকজনকে খাওয়াচ্ছে বা খাওয়াইছে আবার বেঁচে গেছে সেটা আবার কি করতেছে গরিবদেরকে ঘুরাই দেবো না সেটা আবার কি করতেছে আমি জমা করে রাখতেছে আমার নিজের জন্য যদি অন্য কারোর জন্য রাখে তাহলে ঠিক আছে যদি নিজের জন্য রাখে তাহলে ইমান আছে আবার আমল করে আবার কি গুনাহ করে এই 2 নম্বরের মধ্যে সে করে দেবে 2 নম্বরটা আমরা সবাই এই নিয়মগুলো আমাদের সবার মধ্যে আছে আছে না ভাই 2 নম্বরটা আমরা সবাই তা আমি যেটা বলতে চাচ্ছি বলে শেষ করে দেব আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূলের জামানায় এই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা যায় ভাই অল্প সময় শেষ করে দেয় মজাও পাওয়া যায় আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে বের হয়ে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি রমজান মাস আমি এমন গুনাহ করেছি আমাকে জাহান্নামের দেওয়ার হুকুম ফরজ হয়ে গিয়েছে আমি তো জাহান্নামে হয়ে গিয়েছি জাহান্নামে চলে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহু আকবার বুঝছেন তো তাই না তা আল্লাহ রাসূল বলতেছে কি অন্যায় করেছো যার জন্য গুনাহগার হয়ে গিয়েছো ঠিক না কি অন্যায় করেছো যার জন্য গুনাহগার হয়ে গিয়েছো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান মাসে আল্লাহ তাআলা সূরা বাকারা পড়তে বলে দিয়েছেন তোমাদের হালাল স্ত্রীকে দিনের বেলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার তোমাদের স্ত্রীকে ইফতারি করে দিয়ে সে পর্যন্ত তোমাদের জন্য আবার যায়
নাই মনে নাই? একটা গোলাম তোমাকে আজাদ করে দিতে হবে। আল্লাহ আকবার। কি বলেন? একটা গোলাম তোমাকে আজাদ করে দিতে হবে। তুমি যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে যে কোনো কারণে একটা রোজা নষ্ট করে দেব, তাহলে তোমাকে একটা গোলামকে আজাদ করে দিতে হবে, না হলে রোজার কাফারা হবে না। আল্লাহ আকবার। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজেই গোলাম, আমি আমার গোলাম পাবো কই? গোলাম কাকে ছিল? টাকা পয়সা ওয়ালা ছিল, তাই না? টাকা পয়সা ওয়ালা কি করছে? গোলাম খরিদ করছে, এই গোলামকে দিয়ে কাজ করেছে। যেমন আগের জামানায় আমাদের বাড়িতে বছর কামলা ছিল না ভাই? তা ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই গোলাম, আমি আবার আজাদ করে দেবো, আমার গোলাম কোথায় পাবো? এরপরে কি কোনো শাস্তি থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ রাসূল বলতেছে, ভাই সাহাবী, আপনার বাঁচতে গেলে আবার কি করতে হবে? 60টা রোজা রাখতে হবে। আল্লাহু আকবার। কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে কি মশকরা করেন নাকি? বলে, কেন মশকরা কেন? আমি তো 30টা রোজা রাখতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60টা করতে গিয়ে যদি মনে 60টা যায়, আবার আরেকটা শেষ করি। আল্লাহু আকবার। 60টা যদি কাফারা করতে গিয়ে 59 নাম্বারে যদি আবার রোজা ভেঙে ফেলে আবার শাস্তি 60টা, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপরে আর কোনো কিছু ভাগ আছে কিনা? বাঁচার আর কোনো নিয়ম আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ভাইজান, আপনাকে বাঁচানোর মতো আর তো কোনো পন্থা নাই। যদি আল্লাহ রাসূলের কি সবকিছু জানা আছে নাকি? আল্লাহ রাসূল কি গায়ে জানে নাকি? আল্লাহ রাসূল কি সব জানে নাকি? আল্লাহ জানে, ঠিক না? কে জানে? আল্লাহ জানে। আল্লাহর কাছ থেকে হুকুম চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন, যদি 60টা রোজা না করতে পারে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আল্লাহু আকবার। কি করতে হবে? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে একটা রোজা কাফারা আদায় হবে। বাসের কোনোভাবে হবে না, হবে না, কোনোভাবে হবে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এত গুনাহগার, এত গরীব, আমার উপরে আল্লাহ এত আঘাত হয়েছে, এত কঠিন ফায়সালা আল্লাহ আমার উপরে করতেছে, দিতেছে। আমার তো এমন সম্পদ নাই যে সম্পদ আমি খরচ করে 60 জন মিসকিনকে খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার পক্ষে পালন করা সম্ভব হইতেছে না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো নিয়ম আছে কিনা? আর কোনো যদি নিয়ম থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলে দেন। 1 নাম্বার কি বললেন? গোলাম আজাদ করে দিতে হবে। 2 নাম্বারে 60টা রোজা রাখতে হবে। 3 নাম্বারে যদি তাও না করতে পারো, তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এরপরে তো আর কিছুই দেখি না, আর কিছু দেখি না। আল্লাহ তাআলা সাথে সাথে আবার বলে দিলেন, ইয়া হাবিব, আপনি বলে দেন ওই ব্যক্তি যেন 60 জন ব্যক্তিকে সাদকা করে দেয়। যদি না খাওয়াইতে পারে, ওই পরিমাণের অর্থ করি টাকা পয়সা যেন 60 জন মিসকিনকে দান করে দেয়। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য এইরকম হুকুম আল্লাহ তাআলার কাছ থেকে বাতাইছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে 60 জন মিসকিনকে তোমাকে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। 60 জন মিসকিনকে খাওয়ানো পরিমাণ, ওই পরিমাণের সম্পদ অর্থ তোমাকে কি করতে হবে? দান করে দিতে হবে। ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন গরীব, এমন মিসকিন, আমার ঘরে তো 60 জন মিসকিনকে দান করে দেওয়ার মতন এরকম সম্পদ নাই। এখন আমি কি করব? এরপরে কি ফয়সালা, এটা আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব ছিলেন, ধনী ছিলেন না, ঠিক কি না? রাসূল যদি আল্লাহর কাছে যাইতেন, স্বর্ণের বিছানা আল্লাহ তাআলা স্বর্ণের বিছানা করে দিতেন, ঠিক কি না? আল্লাহ রাসূল চাই নাই, আল্লাহ রাসূল খাটনির মধ্যে রশি টানানো দড়ির মধ্যে শুয়েছিলেন। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠেছেন, পিঠের মধ্যে দড়ির দাগ দেখা গিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাসূল কি দিবেন, কি করবেন, এমন কোনো চিন্তা আর খুঁজে পায় না। আল্লাহ রাসূলকে কিছুক্ষণ আগে একজন সাহাবী আল্লাহ তাআলা তেমন ঘটনা ঘটাইবে, ঠিক কি না? আল্লাহ যেমন ঘটনা ঘটাইবে আল্লাহ মনে হয় জানে না, কি বলেন? রাসূল গায়েব জানে না, কিন্তু আল্লাহ কি করবে আল্লাহ তো জানে।
এই জন্য আমাদেরকে শিখানোর জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা পথে মধ্যে কিছুক্ষণ আগে আল্লাহ রাসূলকে ওই রকম 60 জন মিসকিনকে খাওয়ানোর পরিমাণ কিছু খুরমা খেজুর আল্লাহ রাসূলকে একজন সাহাবী হাদিয়া দিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের মনে ছিল না, আল্লাহ তাআলা মনে করে দিলেন, তুমি আমার হাবিবকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো 60 জন মিসকিনকে দিবার মতন খুরমা খেজুর আরেকজন সাহাবী আপনাকে কিছুক্ষণ আগেই দান করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন, মনে করার পরে বলে, ভাইজান যাও তাহলে ওই খাজুরগুলো নিয়ে আসো, আমার এই ভাইকে, আমার এই সাহাবীকে বাঁচাইতে হবে, নচেত আর কোনো উপায় দেখি না, আর কোনো উপায় দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিয়া দেওয়া খুরমা খেজুরগুলো 60 জন মিসকিনকে পরিমাণ খাওয়ানোর খুরমা খেজুর নিয়ে এসে বললেন, এই খুরমা খেজুরগুলো আমাকে আমার এক ভাই সাহাবী আমাকে হাদিয়া দিয়ে গিয়েছিলেন, এই সম্পদ এখন আমার, ঠিক কিনা? এই সম্পদগুলো এখন আমার, তোমাকে বাঁচানোর জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদগুলো ভাই তোমাকে দান করে দিলাম। এই খুরমা খেজুরগুলো তুমি মিসকিনদেরকে দান করে দিয়ে তুমি গুনাহ থেকে বেঁচে যাও। এই রকম রাসূল ছিলেন আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন ওই ব্যক্তি যখন খুরমা খেজুর পাইলেন, পাওয়ার পরে নিজেই কি করলেন, ওইগুলা ঘাড়ের মধ্যে করে, পিঠের মধ্যে করে তুলে নিয়ে রাস্তায় হাঁটতেছে আর আনন্দ করতেছে আর যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই সাহাবী, আপনার মনে এত আনন্দ কেন? আপনি এই খুরমা খেজুরগুলো নিয়ে না পাইতে আস্তে আস্তে কেন যাচ্ছেন? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মক্কার জমিনে দেখেছি আমার চাইতে আর মিসকিন, এত গরীব, এত জঘন্য ন্যূনতম গরীব আর কোনো একটা মিসকিনও নাই। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি এই সম্পদগুলো আর কোনো মিসকিনকে দান করা লাগবে না, আমি নিজেই খাওয়ার জন্য নিজেই এই সম্পদগুলো নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে কি রোজা কাফারা আদায় হবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে কি করলেন, বললেন, দাঁড়াও মিয়া, আমি তোমাকে দেই নাই, মিসকিনকে দেওয়ার জন্য দিয়েছি। রাসূল কি করলেন, ডাক দিলেন, মনটা যেন কেমন হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, তুমি কি করো, ওই ব্যক্তিকে এখন আগান্বিত হয়ে আর দেখাও না, ওই ব্যক্তিকে আর ডাকিও না। আমি আল্লাহ তাআলা আমার কারবার দেখে এতই খুশি হয়েছি, এতই খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলার অন্তর ভরে গিয়েছে, আমি আল্লাহ তাআলাকে মাফ করে দিয়েছি, তুমি রাসূলকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন, মিষ্টি হাসি দিয়ে বললেন, ভাই যাও, তুমি এই খুরমা খেজুরগুলো তোমার নিজের কাজেই কি করো, ব্যবহার করো। তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল নিজেই, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে এই খবরগুলো পাঠিয়ে দেয়, ঠিক কিনা? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এইরকম যেন দুনিয়ামুখী না হই, তাহলে আমরা সবাই এই আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করে আমরা ইফতার করাইব, তাই নাকি? আর আমরা যে দেখেন, এই যে দেখেন কত কঠোর ভাষা, কত কঠোর ভাষা, বন্ধ করে দেবো বাবা, কত কঠোর ভাষা, যে একটা